রাজধানী উত্তরায় হত্যা ও চুরির অভিযোগে গৃহকর্মী বিলকিস বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই সংস্থাটির কর্মকর্তারা জানান, অতিরিক্ত চেতনানাশক প্রয়োগের কারণে গৃহকর্ত্রী আয়েশা আক্তারের মৃত্যু হয়েছে। বাসায় কাজ নিয়ে চুরির অভিযোগে বিলকিস বেগমের বিরুদ্ধে আরও 5টি মামলা আছে। বিস্তারিত সবুজ মাহমুদের প্রতিবেদনে। গত 14 ফেব্রুয়ারি উত্তরার একটি বাসায় মাসিক 5,000 টাকা বেতনে এক গৃহকর্মী কাজ নেয়। আসল নাম বিলকিস বেগম হলেও পরিচয় নিয়ে শুরু থেকেই ধোঁয়াশা সৃষ্টি করে সে। কেয়ারটেকারকে এক নাম আর পরিবারের সদস্যদের আরেক নাম জানায় বিলকিস। ঠিকানা ও জাতীয় পরিচয়পত্র পরে দেওয়ার কথা বলে এড়িয়ে যায়। বাবাকে যখন কল করা হলো, তো বাবা রিসিভ করে খুব এলোমেলো কথা বলছিলেন। তো ভাইয়া যখন ঘটনাস্থলে গেলেন, যে দেখতে পেলেন যে অন্ধকার ঘর, ওর মধ্যে যখন লাইট জ্বালালেন তখন দেখতে পেলেন যে আমার বাবা খাটের একটা কোনায় বসে আছে এবং মানে তাকে মনে হচ্ছে যে সে ঢুলছে, যেটাকে আমরা বাংলায় বলি ঘুমের ঢুলে। তো আমার মা শুয়ে আছে, মাকে দেখেই বোঝা যাচ্ছে যে মা আর নেই। কাজে যোগ দেওয়ার পরের দিন পরিবারের সদস্যরা বাসার বাইরে যায়। এই সুযোগে বৃদ্ধ দম্পতি আনোয়ার হোসেন ও আয়েশা আক্তারকে খাবার পানির সাথে 10টি চেতনানাশক ট্যাবলেট খাইয়ে অজ্ঞান করে গৃহকর্মী বিলকিস বেগম। তারপর প্রায় 11 ভরি স্বর্ণালংকার আর নগদ 1 লাখ টাকা চুরি করে পালিয়ে যায়। অতিরিক্ত চেতনানাশক প্রয়োগের ফলে আয়েশা আক্তারের মৃত্যু হয়। পানির সাথে সে এই ট্যাবলেট গলিয়ে 10টা ট্যাবলেট গলিয়ে সেইগুলোকে গৃহকর্ত্রী এবং তার হাজব্যান্ডকে খাইয়েছে। এবং আমরা তার ব্যাগের ভিতর থেকে ওই ট্যাবলেটের স্ট্রিপটা পেয়েছি, খালি স্ট্রিপটা, এটা আমরা জব্দ করেছি। এখন পর্যন্ত তদন্তে যতটুকু পেয়েছি সেটা চুরি ছিল তার উদ্দেশ্য, এবং সে হ্যাবিচুয়াল। অতীতেও তার 5টা মামলা রয়েছে, যেহেতু বোঝা যাচ্ছে যে আরও ঘটনা সে ঘটিয়েছে। সব জায়গায় তো মানুষ মামলা করে না সব ঘটনায়, ঠিক আছে? ঘটনা সে আরও আগেও ঘটিয়েছে, আমরা বুঝতে পারছি, যেহেতু তার পুরাতন 5টা মামলা আমরা পেয়েছি। খুব দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত গৃহকর্মী বিলকিস বেগমকে গ্রেফতার করে পিবিআই। তার বিরুদ্ধে পূর্বেও 5টিরও অধিক মামলা রয়েছে। ছদ্মনামে বাসায় কাজ নিয়ে চুরি করাই তার উদ্দেশ্য বলছে পিবিআই। এ ধরনের অপরাধ রোধে বাসায় গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র সহ যাচাই করার অনুরোধ করেছে পিবিআই। ছবি রাখার চেষ্টা করবেন, তাদের পরিচিত নিকটজনদের সম্পর্কে ভেরিফাই করবেন। সবুজ মাহমুদ, 71, ঢাকা।